ওয়েলকাম টু বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে। দেখো বন্ধুরা, হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ। আর কালকে রাত্রির 10:30 নাগাদ এখানে এসে আমরা কাক স্নান হয়ে এসেছিলাম। বুঝতেই পারছো, প্রচুর বৃষ্টি হয়েছে, আমাদের অবস্থা পুরো খারাপ। আমরা রীতিমতো বিধ্বস্ত হয়ে গেছিলাম। জুতো, জামা, প্যান্ট, রাইডিং শ্যু সব ভিজে একসার কাণ্ড হয়ে গেছিলো। আর রাত্রিরে এসে এই রুমটাই পেয়েছিলাম। এখানে অলরেডি একবার আমি এসেছিলাম, তাই সেই সোর্সেই আবার এখানে চলে আসি। আর এখানে এই রুমটা নিয়ে নিই। রুমটা 1000 টাকা নিয়েছে, এসি রুম। আমাদের রুমটা একবার দেখাই। রাত্রে আর সম্ভব হয়নি আমাদের পক্ষে রুমটা দেখানোর। চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বুঝতেই পারছো। আর বাথরুমটাও দেখায়, বাথরুমটাও খুব একটা ভালো নয়। এই যে ফ্ল্যাশটা কাজ করছে না। আর এখন 8:20 বাজে। চলো আমরা এখন বেরিয়ে যাব দিল্লির উদ্দেশ্যে। 3 ঘন্টা 12 মিনিট দেখাচ্ছে। আমরা বুন্দেলখন্ড হয়ে যাব হচ্ছে দিল্লি, তাই 3 ঘন্টা 12 মিনিট দেখাচ্ছে। 135 কিলোমিটার আমাদের রাইড করতে হবে। আর 12:49 নাগাদ আমরা বুন্দেলখন্ডে ঢুকবো। তারপরে বুন্দেলখন্ড থেকে আগ্রা লখনৌ হয়ে যমুনা এক্সপ্রেস হয়ে আমরা সোজা চলে যাব দিল্লির দিকে। চলো আমরা জার্নিটা শুরু করছি এখান থেকে। আর এই হোটেলেই ছিলাম, এই যে হোটেল আবতার। চলে আতে চলে এগিয়ে যাচ্ছি। আর আমরা এখন রয়েছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে। ঘড়িতে বেজে গেলো প্রায় ওই 9:38। কালকে 754 কিলোমিটার রাইড করে আমরা প্রয়াগরাজে চলে এসেছিলাম বাড়ি থেকে। এখনও প্রয়াগরাজে রয়েছি। আর কিছুক্ষণ পরেই চলে আসবে মা গঙ্গা। দেখো কি সুন্দর স্থাপত্য, ডুমরু, মহাদেবের ডুমরু দেখলাম। আমরা প্রয়াগরাজ থেকে প্রায় 1 কিলোমিটার বেরিয়ে চলে এসেছি। আমরা সোজা আজকে যাব বুন্দেলখন্ড হয়ে। অ্যাকচুয়ালি NH হয়ে গেলেও যাওয়া যেত, বাট আগেরবারে ওটাই গেছিলাম, তাই এবারে অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি। বেশ ভালো লাগছে। সকাল সকাল আমরা পার করছি গঙ্গা নদীকে। 9:44 বাজে, যদিও সকাল আর নেই। আর প্রচুর জল দেখা যাচ্ছে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু অসাধারণ নেচার বিউটি আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে ওপাশেও কিন্তু আরও 2-3টে ব্রিজ আছে। একটা ব্রিজ মনে হচ্ছে নতুন তৈরি হচ্ছে। ও দারুণ। এই দেখো, এই যে আমরাও দেখতে পেলাম সেই অপকর্মটা ফেলে দিল এই যে দাদা। অপকর্ম করলো একটা, বেশ কুকর্মগুলোই আমার ক্যামেরাতে ধরা পড়ে। আর এই দাদা দেখো নিচ দিয়ে যাচ্ছে না, ওপর দিয়ে তুলে দিয়েছে। দারুণ ব্যাপার। এরা খুব শিক্ষিত দেখেই মনে হচ্ছে। জামা প্যান্ট বেশ ভালো পরে রয়েছে, বাট এডুকেশনে শিক্ষিত হলেই হবে না বন্ধুরা, নিজের মনটাকেও শিক্ষিত করতে হবে। তো ইউপির লোকেদের মধ্যে সেইটা কিন্তু দেখতে পাচ্ছি না আমি। একটু দাঁড়িয়ে গেলাম বন্ধুরা, দেখো খুব সুন্দর লাগছে না? এটাই সঙ্গম। চলো এগিয়ে যাই নাকি? চলো এগিয়ে যাই। খুব সুন্দর লাগলো। এই দেখো সঙ্গমের মেলাটাই এখানে বসে, যেটা মহাকুম্ভটা এখানেই বসেছিল। হ্যাঁ, এখানেই কুম্ভ মেলাটা হয়। এটাই সঙ্গম। আমি ওখান থেকে গেছিলাম অ্যাকচুয়ালি। সঙ্গম দর্শন করিয়ে দিলাম লোককে। দারুণ ব্যাপার, খুব ভালো লাগছে। আর সামনে একটু জ্যাম আছে। আর দেখো সঙ্গম 2 কিলোমিটার আমার বাঁদিকে ছিল। আর আমরা এখন আর সঙ্গম ভিজিট করছি না, আমরা সোজা চলে যাচ্ছি এখন বুন্দেলখন্ডের দিকে। হ্যাঁ, বেঙ্গল कलकत्ता लद्दाख। हाँ तुम भी जाओगे बाइक से? चलो हम इधर जाएंगे। ओके। আর দেখো এখানে দেখতে পাচ্ছি আমাদের শিবশম্ভুকে। এই যে চলো আমরা বেরিয়ে যাচ্ছি প্রয়াগরাজ থেকে মোটামুটি। তোমরা আমার সঙ্গে থাকো। রেল ইঞ্জিন দেখতে পাচ্ছি, আর চারিদিকে বেশ গ্রিনারি দেখা যাচ্ছে। সাজানো গোছানো একটা শহর প্রয়াগরাজ। আজকে কিন্তু আমরা
সব এক্সপ্রেসওয়েগুলোকে একসঙ্গে কভার করব একই ব্লগে। আপনারা পাবেন তিনটে এক্সপ্রেসওয়ের গল্প। এই যে চিত্রকূট পাহাড় আমরা এখনও দেখতে পাচ্ছি, আর কিছুক্ষণ আছে, কিছুক্ষণ পরেই আমরা পেয়ে যাবো হচ্ছে বুন্দেলখণ্ড। আর আমার ম্যাপেও নিয়ে নিয়েছে, বুন্দেলখণ্ড ধরে আমরা সোজা চলে যাব দিল্লির দিকে। আর দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে না। আর এখান থেকে কিন্তু একটা রেল লাইনও রয়েছে সঙ্গে। মাঝভা ফোর্ট আছে এই ভেতরে একটা, ভারত কূপ যেটা, সেটা হচ্ছে ভেতর দিকে বাঁ দিকে। এখানে আমাদের চিত্রকূটটা শেষ হয়ে গেল, আর বান্দা সোজা। এই যে এইটা ধরো আমরা। ওয়েলকাম টু বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে। দেখো বন্ধুরা, দেখো বুন্দেলখণ্ডে আমরা ঢুকছি। দিল্লি আগ্রা চলে যাবে এই রোডটা। এই রোডের নামের সঙ্গে সঙ্গে কিন্তু প্রকৃতির অনেক মিল আছে। দেখো দেখো, দারুণ দারুণ লাগছে। আমরা রিং রোড দিয়ে ঢুকে গেলাম বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে। পুরো মাঠটা জুড়েই দেখো কাশফুল হয়ে রয়েছে, ওই দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে। আর এখানে রিং রোড দিয়ে আমরা উপরে উঠে গেলাম, আর সামনে কিছুটা যাওয়ার পরেই টোল গেট চলে আসবে। আমরা ওখানে পে করব, তারপরে এগিয়ে যাব দিল্লির দিকে। একটু দাঁড়াই, একটা ড্রোন শট নিই তোমাদের জন্য। চলো, তোমরা আমার সঙ্গে থাকো। আগ্রা দেখাচ্ছে 435, আর 484 হচ্ছে লখনৌ। আমরা দিকে যাবো না, দিল্লির দিকে যাব। 678, দারুণ লাগছে। আর শুরু হয়ে গেল 1.9 কিলোমিটার, প্রায় চলে এলাম। এই যে এখানে দেখতে হবে তোমরা কত কিলোমিটার টোটাল আমরা রাইড করছি। বুন্দেলখণ্ডে আমরা 2 কিলোমিটার রাইড হয়ে গেল। 2.1, তারপর 2.2, 2.3 এরকম করে করে দেওয়া রয়েছে। আর ফতেপুর, কানপুর, এটোয়া সব সোজা। আমরা এইগুলোই পার করে করে এগিয়ে যাবো আজকে। চলে এসছে বন্ধুরা বুন্দেলখণ্ডের টোল গেট। আর এখানে কিন্তু আমাদেরকে টোল পে করতে হবে বন্ধুরা। এটা দিয়ে চলে এলাম, কী করবো, এইদিকে দেখতে পেলাম না বাইক লেনটা। चलो तो हमारे संगे था। जाना कहाँ है? दिल्ली जाना है। दिल्ली 315 रुपये डायरेक्ट। आप आगरा वाले पे निकलेंगे, आगरा दिल्ली वाले में। आगरा, अच्छा ठीक है। 87 किलोमीटर आगे আমরা বুন্দেলখণ্ডে এন্ট্রি নিচ্ছি, আর আমরা একটা টোল কেটে নিচ্ছি বাইকের জন্য। गाड़ी नंबर पूरा डालना, WB16 315 টাকা বন্ধু। আগ্রা পর্যন্ত যাব। এই যে দেখতে পাচ্ছ কেটে নিয়েছি টোল। চলো, গেট খুলে আবার একবার ফেলে দিয়েছে, তাই আবার বললো পাশ দিয়ে চলে যাও। তাহলে বন্ধুরা আমরা ঢুকে পড়লাম বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে। আমরা আগ্রা পর্যন্ত যাব একটা রোডেই। এখনও পর্যন্ত দিল্লি দেখাচ্ছে 7 ঘন্টা 55 মিনিট লাগবে দিল্লি, 628 কিলোমিটার। আর আমরা দিল্লি ঢুকবো প্রায় ওই 10টা নাগাদ দেখাচ্ছে। বলে দিল যে যদি কোনো অসুবিধা হয় তাহলে 1449, এটা হচ্ছে ওদের ইমার্জেন্সি নাম্বার, এই নাম্বারে ফোন করতে হবে। এখানে আমরা দেখো 9 কিলোমিটার কমপ্লিট করে ফেললাম। আর মনে হচ্ছে যেন এই রোডটা আমার জন্যই বানানো হয়েছে। আমি একাই বাইকার যাচ্ছি, আর কোনো কিছু দেখতে পাচ্ছি না, দারুণ লাগছে। টোটাল ওই 293 কিলোমিটার আমরা এই রোডেই থাকবো বন্ধুরা, দারুণ লাগছে। প্রথম যে পেট্রোল পাম্পটা পাবো সেখান থেকেই ভরে নেবো, কারণ পেট্রোল গাড়িতে কিন্তু বিশেষ নেই। আর এখানে কিন্তু তেল গাঁক গাঁক করে খাবে বন্ধুরা, কারণ এটা রয়্যাল এনফিল্ড। মাঠ কিন্তু ডুবে গেছে, ওই বাড়িটাও মাঠের মাঝখানে। আর গাছগুলো দেখো অনেকটা ডুবে গেছে। কানপুর এখন 135 কিলোমিটার সোজা। আমরা কিন্তু দারুণ এগিয়ে যাচ্ছি। 56 किलोमीटर राइड हो गया। दादा पेट्रोल पंप कितना दूर है? पेट्रोल पंप कितना दूर है? 5-6 किलोमीटर है। हाँ 5-6 किलोमीटर। 5-6 किलोमीटर, अच्छा अच्छा, तब हो जाएगा, ठीक है, थैंक यू। चलो पेट्रोल किन्तु शेष हो आसছে, पेट्रोलটা ভরতে হবে। রেস্ট অ্যান্ড সার্ভিস এরিয়া চলে এসেছে 1 কিলোমিটার। পেট্রোল পাম্প, খাবার, রেস্টুরেন্ট, কল করার, ডাক্তার সব কিছু তোমরা এগুলো পাবে।
এই সার্ভিসগুলো। আর অ্যাবাউট 70 কিলোমিটার আমরা চলে এলাম, ঢুকে গেলাম আমরা সার্ভিস রোডে। বন্ধুরা পেট্রোলটা ভরে নিই, একটু খাবার টাবার খেয়ে নিই, তারপরে আবার যাব। পেট্রোলটা ভরে নিই, তারপরে আবার এগিয়ে যাবো। फुल टैंक कर दो। और ये खाना मिलेगा चित्रकूट। आपको कहाँ जाना है? हम तो आगरा जा रहे हैं। हाँ तो चित्रकूट में मिल जाएगा। हाँ ठीक है, ओके। और ये ठंडा जल আছে মন ভরে নাও। তেলটা ভরে ফেললাম, কারণ তেলটা না ভরলে খুব চাপ হয়ে যাচ্ছিল, কারণ রাস্তাটা অনেকটা, প্রায় 290 কিলোমিটার অ্যাবাউট ধরো, আরও 2-3 কিলোমিটার বেশি হবে। তাহলে আমাদের এখনও অনেকটাই রাইড বাকি আছে। আমরা প্রায় 70 কিলোমিটার পর আমরা প্রথম পেট্রোল পাম্প পেলাম, প্রথম সার্ভিস পেলাম। তার মধ্যে শুধু পেট্রোল পাম্পই ছিল, আর কিছুই ছিল না। খাবারের দোকান ফোকান বললো কিছু নেই, ওগুলো ছিল। এখন কন্ট্যাক্ট শেষ, তাই খাবারের দোকানটাও শেষ। আর আমরা প্রায় 204 কিলোমিটার রাইড করে ফেলেছি ফ্রম প্রয়াগরাজ। এখনও দেখাচ্ছে 7 ঘন্টা মতো আমাদের রাইড করতে হবে, আর 560 কিলোমিটার এখনও বাকি রয়েছে দিল্লি পৌঁছাতে। আর দেখাচ্ছে 10টা নাগাদ আমরা দিল্লি ঢুকবো। বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই দেখো বোঝা যাচ্ছে বৃষ্টি হচ্ছে। আমরা এখানে ড্রেসটা চেঞ্জ করে নেবো, মানে রেনকোটটা পরে নেবো, কারণ বৃষ্টিতে ঢুকতে গেলে আমাদের আগে প্রোটেকশন নিতে হবে। দেখো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে এদিকে, কিরম মেঘ করেছে আকাশে, ভালো জোরই বৃষ্টি পড়ছে মনে হচ্ছে। সামনেটা দেখো, গাড়িটা যাচ্ছে দেখো, ঠিক আছে, কত জল এই জায়গাটা। কালকের মতো ভুল আমরা দ্বিতীয়বার করব না, তাই রেনকোট পরে রেডি হয়ে নিলাম। এরপর টানা যাব, যাতে আর দাঁড়াতে না হয় আর ভিজতেও না হয়। সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর বুন্দেলখণ্ডে রয়েছি, এগিয়ে যাচ্ছি। 4:45 হয়ে গেল, টাইম হু করে কেটে যাচ্ছে বন্ধুরা। আর 240 কিলোমিটার আমরা প্রয়াগরাজ থেকে রাইড করে এখানে চলে এসেছি। এখনো পর্যন্ত দেখাচ্ছে 6 ঘন্টা 16 মিনিট মতো লাগবে। 11টা হয়ে গেছে বন্ধুরা, 11টায় দেখাচ্ছে, আমরা 11টায় ঢুকবো। আর দেখো বন্ধুরা, এই যে ইন আউটের এগুলো কিন্তু খুব সুন্দর, মাথায় দুটো করে টম টাইপের লাগানো রয়েছে, আর ওই জন্য বেশ সুন্দর লাগছে। আর দূর থেকে বোঝা যাচ্ছে যে ওইটা, ওখান থেকে আমি বেরোতে পারবো বা ওখান থেকে ঢুকতে পারবো। ঘড়িতে বেজে গেল প্রায় 4:58। 301 কিলোমিটার রাইড করে প্রয়াগরাজ থেকে আমরা এখানে চলে এসেছি। আর বুন্দেলখণ্ডে মাত্র 172 কিলোমিটার রাইড করেছি। আর দেখো ঝান্সি চলে এসেছে 1 কিলোমিটার লেফট সাইড, আগ্রা দিল্লি সোজা। দারুণ গাড়ি ভাগাচ্ছি, আর কিছু করার নেই, কারণ সন্ধে হয়ে আসছে। আর বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে আর বেশিক্ষণ নেই, দেখাচ্ছে আর 25 কিলোমিটার পরেই বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে শেষ হয়ে যাবে বন্ধুরা। আর ঘড়িতে বেজে গেল প্রায় 6:26। 7টার মধ্যে আবার যদি না যায়, তাহলে আগ্রা লখনৌতে কিন্তু আবার এন্ট্রি করতে দেবে না, অনেক জ্বালা আছে। চলো দেখি আগ্রা লখনৌ আমাদেরকে উঠতে দেয় কিনা। বুন্দেলখণ্ডের পর্ব এখানে শেষ হলো। এই যে টোল গেট চলে এসছে 500 মিটার অ্যাহেড। আমরা পেপারটা জমা করব, করে এখান থেকে বেরিয়ে যাব আর চলে যাব আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের দিকে। ঠাকুরকে ডাকছি যাতে আমরা আগ্রা লখনৌটা পেয়ে যেতে পারি। যদিও ওখানে বেশিক্ষণের রাইড নয়, একটুখানি রাইড আছে। দাঁড়া, পেপারটা দিয়ে দিই। এই যে দেখি, থ্যাংক ইউ। চলো ভাই, হয়ে গেছে, আমরা বুন্দেলখণ্ড থেকে বেরিয়ে যাচ্ছি। প্রত্যেক দিন বৃষ্টির জন্য প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা করে নষ্ট হচ্ছে আমাদের। আর নষ্ট হয়ে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে আমরা ওটা আর মেকআপ দিতে পারছি না। আজকেও সেম হয়েছে। আর দেখো 294.5 কিলোমিটার আমরা বুন্দেলখণ্ডটা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা চলে যাচ্ছি আগ্রা লখনৌর দিকে, আগ্রা সোজা। চলো, কিন্তু বাইকের তেল ভরতে হবে, বাইকের তেল শেষ হয়ে এসছে।
মাঝখানে পেট্রোল শেষ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। बाहर जाना पड़ रहा है क्योंकि पेट्रोल अभी नहीं है मेरे मतलब पेट्रोल ख़त्म हो रहा है, दिल्ली जाना है हमको। तो पेट्रोल ऊपर ले लो, हाईवे पे 3 किलोमीटर और रोड पे पेट्रोल पंप है अच्छा, इधर से नहीं जा पाएंगे पीछे। पीछे से। और हम लोग जो बुंदेलखंड से जो टिकट कटवाए हैं वही चलेगा ना मेरा? वही तुम्हारा वहाँ जीरो पेमेंट की पर्ची होगी वो तुम्हारी, ये वाला तुम्हारा जीरो वाला है। ओ अच्छा, यही है। अच्छा, ये वाला, ये तुम्हारा जो पैसा लगा है हाँ, ये वाला, ये जो वहाँ से चल गई ओ अच्छा, बुंदेलखंड वाला बुंदेलखंड वाला, ये। अब ये पर्ची तुम रखना। अच्छा अच्छा, ये वाला। जहाँ तुम निकलोगे ऐसे क्रॉस करोगे इस हाईवे को, अच्छा, तो इस पर्ची से ही बैलेंस लेगा। ओ अच्छा अच्छा, ये दिखाना पड़ेगा उधर। लेगा। ओके जैसे अब यहाँ उतरते आप तो हम 25 रुपए यहाँ ले लेते। ओके। बाइक मतलब पहले अलाउ नहीं था, अभी क्या अलाउ हो गया है? नहीं, बाइक तो शुरू से ही अलग है। कुछ यूट्यूबर ने बताया कि वो एक्चुअली ये है कि जैसे मान ले आप यहाँ से यहाँ लोकल में हैं अच्छा या कहीं से हैं, आप शाम को एंट्री कर रहे हैं अच्छा 7 बजे के बाद, अच्छा अच्छा 7 बजे के बाद बाइक चढ़ाते नहीं ओ अच्छा एक्सीडेंटल के चक्कर में। ओ अच्छा, हम लोग 6:40 पर्ची पहले कट गई, अच्छा अच्छा मान ले 7 बजे के 1 मिनट पहले भी कट गई, अच्छा। 2 मिनट बाद भी कट गई, ओके। तो कट जाओगे। चलिए, थैंक यू বন্ধুরা। কনফিউশন দূর হলো তো। চল পেট্রোলটা ভরে নেই বুঝার। हाँ छोड़ दीजिए। 1 2 3 6 7 10 লিটার 53। চলো বন্ধু, পেট্রোল ভরা হয়ে গেল মোটামুটি। এখন বাজে 7:30। এত বড় একটা প্যাটিস নিয়ে এসছে, সঙ্গে হয়েছে এই যে টমেটো সস। এটা এখন আমরা খাবো এটাকে এখন। गौरांग और भाई अंकित। तो ये भाई दोनों से मुलाकात हुआ ये फूड प्लाजा में। तो ये लोग राजस्थान जा रहे, चले आते हैं तुम लोग को पे बोलते हैं। ठीक है ओके। मथुरा वृंदावन है आपका घर? उरई, हाँ उरई जो दिख रहा है वो साइन बोर्ड में। अच्छा अच्छा ठीक है। अच्छा 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 ठीक है ओके, चलिए आते। ओके, পেট্রোলও ভরা হয়ে গেছে, হালকা করে খাওয়া হয়ে গেল। আর দিল্লি পৌঁছাতে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে আজকে। আর 38 কিলোমিটার বাকি আছে, তারপরে আমাদেরকে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েটা ছেড়ে দিতে হবে। তারপর আমরা ঢুকে যাব যমুনা এক্সপ্রেসওয়েতে। তাহলে এটা ছিল প্রায় 150 কিলোমিটার, আর বুন্দেলখণ্ডটা ছিল 294 কিলোমিটার। আর দেখো অ্যাম্বুলেন্স রয়েছে, টহল দিচ্ছে সার্বক্ষণ। অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি সারাক্ষণ ওরা পেট্রোলিং করছে, কোনো ইস্যু হওয়ার কথাই নেই। খুব ভালো সার্ভিস, খুব ভালো। পয়সা দিয়ে সার্ভিসটা অ্যাটলিস্ট পাওয়া যাচ্ছে ঠিকঠাক। দেখো বন্ধুরা, দেখো কি সুন্দর লাইট চারিদিকে, লাইটের ছড়াছড়ি। আর এখান থেকে কিন্তু আর 22 কিলোমিটার দেখাচ্ছে বন্ধুরা। আর চলে এসছে সামনে টোল গেট। এবার আমরা পয়সা দেবো, বেরিয়ে যাব। এখানেই চলে এসছি, চলো। এটা হচ্ছে জেনারেল কোঠা, সবাই আসতে পারে এখানে। এইটা নয়, 0 कौन सा लगे देखिए तो। बुंदेलखंड से काट के आ रहा हूँ। 150 আচ্ছা। আর আমাদের এখান থেকে 150 টাকা নিল। চলো বেরিয়ে যাই। এখনো পর্যন্ত দেখো আগ্রা ইনার রিং রোড থেকে 3 ঘন্টা 20 মিনিট সময় দেখাচ্ছে দিল্লির। 203 কিলোমিটার, আর বেশিক্ষণ নেই। আমরা আর 200 কিলোমিটার রাইড করলেই মোটামুটি দিল্লি পৌঁছে যাবো। বন্ধুরা আমরা পার করছি যমুনা নদীকে। টোলগেটটা অসাধারণ লাগছে কিন্তু। আগ্রা ডেভেলপমেন্ট অথরিটি, থ্যাংক ইউ।
আগ্রা থেকে আমরা এবার বেরিয়ে যাব। কাগজটা কোথায়? দাঁড়াতে হবে। এখানে আমাদের ছেড়ে দিল, কারণ অলরেডি আমরা টোল পে করতে করতে এসেছি। এখানে একটু দাঁড়িয়ে মুখ চোখে জল দিয়ে নাও। আগ্রা ডেভেলপমেন্ট অথরিটির সামনেই দাঁড়িয়ে আছি। এই গেটটা তোমাদের একবার দেখায়, দেখো গেটটা কিন্তু অসাধারণ লাইটিং করা রয়েছে চারিদিকে। আর এই যে এখানে আমরা একটু দাঁড়িয়েছি, মনকে কিনে দিয়েছি একটা এনার্জি ড্রিঙ্ক। এনার্জি ড্রিঙ্ক খেয়ে দেখো তোমার ঘুম চলে যাবে। কী হলো, ভালো লাগছে না খেতে? কি বলছে, এটা খুব সুন্দর জিনিস। এটা ব্লুবেরি দেওয়া, হ্যাঁ ব্লুবেরি দেওয়া, তাই ভালো লাগছে না? বেরি ব্ল্যাক, ভালো না? লাইন ব্লুবেরি। एनर्जी ड्रिंक খেয়ে নাও, তাহলে কিন্তু ঘুম পাবে না। आपका नाम क्या है? राहुल गुप्ता, राहुल गुप्ता। गोल्ड गुप्ता। अच्छा गोपाल जायसवाल, गोपाल जायसवाल। गॉड ब्लेस यू। गॉड ब्लेस यू। थैंक यू, थैंक यू। धन सलाम है। ओके, তো রাস্তায় দেখা হয়েছিল, কথা বললো, খুব খুশি হয়েছে। बहुत खुशी है हमको हाँ कि ऐसे भी लोग पड़े हैं कि जो को दर्शन करने के लिए कहाँ से कहाँ तक पहुँच सकते हैं। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এটা আমরা আগ্রা লখনৌ থেকে বেরিয়ে গেলাম। তাহলে এরপরে আমরা যাব হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়েতে। শুরু হয়ে যাচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে। ওই দেখো যমুনা এক্সপ্রেসওয়ে पर आपका स्वागत है। ওই পাশেরটা ইংলিশে লেখা আছে, ওই যে ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। এখানে ছবি তোলার খুব ইচ্ছা ছিল, বাট রাত হয়ে গেছে, আর কিছু করার নেই। আর এই এক্সপ্রেসওয়েকে কিন্তু এমনভাবে ডিজাইন করা রয়েছে যে এখানে প্লেন পর্যন্ত ল্যান্ড করতে পারে, জেট বিমানও পর্যন্ত এখানে ল্যান্ড করে। আর ওই যে অ্যাম্বুলেন্স সারাক্ষণ রাস্তায় ঘুরছে, কিছু অ্যাক্সিডেন্ট হলেই সঙ্গে সঙ্গে গিয়ে পরিষেবা দেবে। দেখো বন্ধুরা, দিল্লি 197, নয়ডা 185, আলিগড় 165, মথুরা 67 কিলোমিটার। কিছুক্ষণ পরেই চলে আসবে কিন্তু টোল গেট। এখানেও কিন্তু আমাদের পয়সা দিতে হবে। 165 থেকে যমুনা এক্সপ্রেসওয়েটা শুরু হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর যেখানে লেখা ছিল ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে, ওইখান থেকে আমরা চলে এসেছি অনেকটাই। এখন দেখাচ্ছে 151। টু হুইলার লোনে চলে এলাম। अभी हम तो दिल्ली जाएंगे। कितना हुआ? 245। আচ্ছা বন্ধুরা, তাহলে আবার 245 টাকা চলে গেল, তাই তো? এখন বাজে 10টা 20, 582 কিলোমিটার রাইড হয়ে গেছে প্রয়াগরাজ থেকে বন্ধুরা। আর এখনো পর্যন্ত 2 ঘন্টা 48 মিনিট মতো লাগবে, 171 किलोमीटर बाकी। ये एक एक जगह में एक एक दाम क्यों होता है? जब आगरा लखनऊ में भराया तो वहाँ पे 95 था। अलग 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 ट्रांसपोर्ट का खर्चा अलग से लगता है। वो डबल हो गया और करना। अच्छा, और थोड़ा कर दीजिए। 615 টাকা 49 টাকা तेल भरा होला। আবার ये जगह का नाम क्या है भाई? ये 100 के नाम से है, वैसे भीमगाम। भीमगाम, अच्छा। वृंदावन में पड़ता है भीमगाम। वृंदावन का अंदर। ओके, रोड से लोकेशन लगा हुआ है तो 100 के नाम से आएगा। চলো বন্ধু, তেল ভরে নিয়েছে। তেল বাইকে ছিলই, তাও একটু ভরে নিলাম। এটা টু হুইলার, আর জায়গাটা কিন্তু খুব ছোট, আর একটু বাড়ানো উচিত। গিয়ার ঠিকঠাক পড়ছে না, এখানে জাস্ট চেক করলো আর ছেড়ে দিল। মনে যে বেল্ট পড়ছে, মনের জন্য একটা নিয়েছি, আমার জন্য একটা নিয়েছি। এগুলো বেশি দাম নয়, 285 টাকা দাম নিয়েছিল। আর সত্যি এগুলো খুব কাজের। এগুলো পরে লং রাইড, যেহেতু সেই আমরা কলকাতা থেকে শুরু করেছি, এই যে এইভাবে বেশ সুন্দর।
পরে নিলে আরও টাইট করা যায়, তো দরকার নেই আমার, মোটামুটি যেটুকু দরকার আমি সেটুকু যে নিলাম। যার নিজের অনুযায়ী অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করুন। এই যে এটা লাগিয়ে নিলাম, এবার বস এর উপরে দেখি সিদ্ধাটা একদম সোজা। একদম টেট। আর এখন বাজে 11:07। এটা যমুনা এক্সপ্রেসওয়ের সেকেন্ড টোল প্লাজা, এটা লেখা রয়েছে দেখো, এই যে মথুরা টোল প্লাজা লেখা রয়েছে। মন দেখতে পেলো, আমি দেখতে পাইনি। অনেকক্ষণ দাঁড়ালাম এখানে, একটু বেল্ট পরলাম আর একটু রেস্ট নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপর আবার এগিয়ে যাচ্ছে। তোমরা আমার সঙ্গে থাকো। আগের বার আমরা এখানে খেয়েছিলাম ছোলে কে ভাটুরে। হ্যাঁ, আমার যে লাদাখ সিরিজটা আছে, ওই লাদাখ সিরিজের এপিসোডে আছে। দেখো দেখাও, দেখো এখানে জিপের 140 টাকা, টু হুইলার 70 টাকা, আর বাকিটা পড়তে পারলাম না। বন্ধুরা রাইড কিন্তু কন্টিনিউ রয়েছে যমুনা এক্সপ্রেসওয়েতে, আর বেশিক্ষণ নেই। যমুনা এক্সপ্রেসওয়ে আর কিছুক্ষণ পর আমাদের ছেড়ে দিতে হবে। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছি আমরা গ্রেটার নয়ডা 27, নয়ডা 52, দিল্লি 61, ফরিদাবাদ হচ্ছে 69 কিলোমিটার। এই যে আমরা যমুনা এক্সপ্রেসওয়েকে ছেড়ে দিচ্ছি, আর আমরা এগিয়ে যাচ্ছি নয়ডা, গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে থেকে। আমরা এই পাশে রোডটা নেবো। আমরা চলে এলাম নয়ডা দিল্লি থেকে, এই রাস্তা দিয়ে গেছিলাম আগের বার দিল্লি। চলো আমরা এখন চলে এলাম নয়ডা, গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে। আর এটা দেখো, ওয়েলকাম টু নয়ডা। এই দেখো কি সুন্দর লাগছে না, খুব সুন্দর একটা জায়গা রাস্তার পাশে। অবশেষে আমরা গেস্ট হাউসের খুব কাছাকাছি চলে এসেছি। আর দেখতে পাচ্ছ ঘড়িতে বেজে গেল প্রায় 1:16। এটাই তো কাগজটা দেখাও তো, প্যারালোগুলো। বন্ধুরা অবশেষে আমরা গেস্ট হাউসে এসে পৌঁছেছি, আর এখন বাজে 2:02। আজকের রাইডটা সত্যি খুব ভালো ছিল, কিন্তু মানে প্রচণ্ড বেশি রাইড হয়েছে। তিনটে এক্সপ্রেসওয়েকে আমরা আজকে কভার করেছি। আই থিঙ্ক আমি মনে হয় এটা ফার্স্ট করলাম নাকি, আরও কারো ব্লগে কিন্তু দেখিনি। এই হচ্ছে সিঙ্গেল সুইট এসি রুম, আর কী কী থাকছে রুমে, ডবল বেড আর একটা করে টেবিল, এখানে একটা টেবিল, আর এখানে একটা বড় আলমারি, এই যে দেখতে পাচ্ছি। আর বাথরুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, আর আছে সুন্দর আছে, আর এটা স্নান করার জায়গা। আর দেখো বড় একটা গিজার। তোমাদের কেমন লাগছে আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এখন টাটা, বাই বাই।